আপনি অনেক শখ করে স্যামসাং বা এলজির মতো ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনে নিয়ে বাসায় চলে গেছেন, টিভি অন করে রিমোট দিয়ে প্লে স্টোর খুঁজতেছেন, প্লে স্টোর তো নাই। আপনি জানেন না যে স্যামসাং আর এলজি কিন্তু স্মার্ট টিভি হইতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি না। এরকম অনেকেই আছেন যারা আসলে এই জিনিসটা বুঝতে পারেন না যে স্মার্ট টিভি আবার অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভি, মানে কাহিনীটা কি। এই ব্যাপারটা কিন্তু অনেকেই ঠিক মতো বুঝতে পারেন না যে স্মার্ট মানেই কিন্তু অ্যান্ড্রয়েড না বা গুগল টিভি না। সো বুঝতে না পেরে স্যামসাং বা এলজি টিভি কিনে বাসায় এনে দেখে যে ভাই ওটা স্মার্ট ঠিক আছে কিন্তু অ্যান্ড্রয়েড না। এবং অ্যান্ড্রয়েড না হলে যেটা হয়, অনেক কিছু থেকে কিন্তু ইউজাররা বঞ্চিত হয়। অ্যান্ড্রয়েড মানে হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, প্রচুর অ্যাক্সেসিবিলিটি রয়েছে, প্রচুর অ্যাপ রয়েছে, মানে হিউজ ব্যাপার স্যাপার ভাই। অ্যান্ড্রয়েড না হলে আপনি স্মার্ট টিভির মজাটা পাবেন না। এর মধ্যে অনেকেই রয়েছেন যে তারা পুরাতন আমলের এলইডি টিভি ব্যবহার করেন, ওইটা আসলে স্মার্ট না, অ্যান্ড্রয়েডও না বা নির্দিষ্ট কোনো ওএসও চলে না। তাদের জন্য এই ছোট্ট জিনিসটা হতে পারে টেলিভিশনের লাইফ সেভার। প্রেজেন্টিং Xiaomi TV Box S থার্ড জেনারেশন। এটা একটা ন্যাটিভ 4K আলট্রা এইচডি রেজুলেশনের টিভি বক্স, যে জিনিসটা আপনার নন অ্যান্ড্রয়েড টেলিভিশনকে অ্যান্ড্রয়েড বানিয়ে দিতে পারে। মূলত অ্যান্ড্রয়েড তো না, এখন ওইটা নাম হয়ে গিয়েছে গুগল টিভি। স্যামসাং, এলজি, প্যানাসোনিকের মতো ব্র্যান্ড কিন্তু তারা নিজস্ব ইউআইতে চলে, তারা আসলে অ্যান্ড্রয়েডে এখনো যায় নাই এবং পস্তাচ্ছে তারা। হ্যাঁ, অনেকে এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এইসব ব্র্যান্ডের দিকে যান না। প্যানাসোনিক ব্র্যান্ডটা অবশ্য বুঝতে পারছে রিসেন্টলি, এই জন্য তারা অলরেডি অ্যান্ড্রয়েডে শিফট করা শুরু করেছে। বাট স্যামসাং আর এলজি এখনও রয়ে গিয়েছে তাদের নিজস্ব ওএস। সো আপনার বাসায় যদি স্যামসাং বা এলজির টিভি থাকে অথবা পুরাতন আমলের কোনো এলইডি টিভি থাকে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটা আপনার জন্য। অলরাইট, Xiaomiর এই টিভি বক্সগুলো কিন্তু সেই পপুলার আমাদের দেশে, সারা বিশ্বের মতো আমাদের দেশেও কিন্তু প্রচুর বিক্রি হয়। হ্যাঁ, সো আমরা বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি Xiaomiর এই ইকোসিস্টেমের। টিভি স্টিক আমরা আপনাদেরকে দেখিয়েছি, টিভি বক্স দেখিয়েছি, ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু টিভি বক্সটা এখনও ইউজ করতেছি। বাট টিভি বক্স এসের এই থার্ড জেনারেশনটা কিন্তু হিউজ কিছু ইমপ্রুভমেন্ট আছে এবং এই জিনিসটা আমি বলবো যে এই মুহূর্তে বেশ সফিস্টিকেটেড হয়ে গিয়েছে। যারা এন্টারটেনমেন্টের জন্য টিভি বক্স কিনতে চান, আমার মনে হয় না যে এর চাইতে ভালো অপশন রিজনেবল প্রাইসের মধ্যে আর আছে মার্কেটে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, তারাই আমাদের কাছে এই টিভি বক্সটা পাঠিয়েছে এবং এর আগেরটাও ফেমাস গ্যাজেট পাঠিয়েছিল। এনিওয়ে, ফেমাস গ্যাজেটে এই মুহূর্তে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে ৬,৭৯০ টাকায়, সঙ্গে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি। এরকম টিভি বক্স ছাড়াও কিন্তু ফেমাস গ্যাজেটে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সমস্ত গ্যাজেট খুবই রিজনেবল প্রাইসে। মাল্টিপ্লান সেন্টারে রয়েছে তাদের ফিজিক্যাল শোরুম, এছাড়াও অনলাইন থেকে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন। ফেমাস গ্যাজেট এবং এই প্রোডাক্ট সংক্রান্ত সবকিছুই আমি আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা আমি শুরু করতে চাই কি চেঞ্জেস আছে এই টিভি বক্স এস থার্ড জেনারেশনে, তাহলে আপনি একটু আইডিয়া পাবেন। প্রথমত ডিজাইনে ব্যাপক পরিবর্তন ভাই, মানে এটা এত কম্প্যাক্ট এবং এত স্লিম হয়ে গিয়েছে যে রীতিমতো আমি টাসকি খেয়ে গেছি দেখি। আমাদের কাছে এখনো এর ফার্স্ট জেনেরটা রয়েছে, খেয়াল করে দেখেন ডিজাইনে হিউজ পরিবর্তন। আগেরটা কিছুটা বক্স শেপের ছিল, বেশ মোটা সোটা ছিল, বাট এবার অনেক স্লিম হয়েছে এবং কিছুটা রাউন্ড শেপের করেছে তারা। এটা ডিজাইন দেখে না আমার কাছে মনে হচ্ছে Xiaomiর যে লোগো না, সেই একেবারে লোগোটার মতো তারা এটা ডিজাইন করেছে। এইবার তারা যে চিপসেটটা ব্যবহার করেছে, এটা কোয়াড কোর চিপসেট, ঠিক আছে, বাট এটার ম্যাক্সিমাম স্পিড কিন্তু 2.5 গিগাহার্টজ এবং এর ভেতরে যে জিপিইউ তারা এবার ব্যবহার করেছে, এটা কিন্তু ARM বেসড G310 V2 ভেরিয়েন্টের এবং এর ফলে কিন্তু আরও বেটার পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। সেই সঙ্গে 25% কিন্তু ফাস্টার আগের জেনারেশনের তুলনায়। সো অনেক স্ন্যাপি এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন। এবারের গুগল টিভির এক্সপিরিয়েন্সটা জোস হবে এই Xiaomi টিভি বক্স এস থার্ড জেনারেশনের কল্যাণে। জিনিসটা একেবারে ছোটখাটো, জাস্ট HDMI ক্যাবেলের মাধ্যমে আপনার টিভিতে কানেকশন দিবেন, একে পাওয়ার অফ করবেন, রিমোটটা পেয়ার করবেন, ব্যাস এ ব্যবহারের জন্য রেডি। এরপরে আপনি হারিয়ে যাবেন অ্যান্ড্রয়েডের দুনিয়ায়। সেই সঙ্গে এবার থার্ড জেনারেশনে তারা 32 জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করেছে 2 জিবি র্যামের সঙ্গে, আগে যেটা ছিল 16 জিবি। এই বক্সের মধ্যে আপনি টিভি বক্স তো পাবেনই, সে সঙ্গে রয়েছে একটা ব্লুটুথ রিমোট, একটা HDMI ক্যাবেল পাবেন, আর রয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। আর টিভি বক্সটাতে HDMI পোর্ট রয়েছে, যেটা আবার 2.1, এর ফলে প্রচুর ডেটা কিন্তু ট্রান্সফার করতে পারে এই পোর্ট। আরও রয়েছে USB 2.0 একটা পোর্ট, বাট আনফর্চুনেটলি তারা এবার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের যে পোর্টটা সেটা তুলে দিয়েছে। আর একটা মেজর চেঞ্জেস আসছে এবার, আর সেইটা হচ্ছে ভাই
ওয়াইফাই 6 মানে ফাস্টার ইন্টারনেট আপনি পাবেন। আগে ছিল ওয়াইফাই 5, এবার কিন্তু ওয়াইফাই 6 চলে এসেছে Xiaomi TV Box 3rd জেনারেশনে। এবং পাশাপাশি অডিও কোডেকগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে। এবার DTS X পেয়ে যাবেন, সে সঙ্গে ডলবি অ্যাটমস তো রয়েছেই, আর এইটার রেজলিউশন কিন্তু নেটিভ 4K সাথে 60 FPS। এন্টারটেইনমেন্টের জন্য এটা বেশ ভালো একটা কম্বো। ডলবি অডিও এবং DTS X এর সাপোর্ট থাকার ফলে সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো পাওয়া যাবে। HDR10+ সাপোর্ট রয়েছে, এর ফলে HDR কন্টেন্টগুলো যখন আপনি দেখবেন বেটার আউটপুট পাবেন। আর এর যে ব্লুটুথ ভেরিয়েন্ট সেটা হচ্ছে 5.2, এইটা আরেকটু আপগ্রেড করা উচিত ছিল, কারণ মার্কেটে কিন্তু 6 অলরেডি চলে আসছে। আরেকটা জিনিস আমি উল্লেখ করি এখানে, এর মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড আছে ঠিক আছে, বাট ওইটার নাম কিন্তু গুগল টিভি। হ্যাঁ, পুরাতন টিভি বক্সের সঙ্গে কিন্তু ছিল অ্যান্ড্রয়েড সিস্টেম, এবার সেটা গুগল টিভি হয়ে গেছে। মানে হচ্ছে গুগল তাদের এই টেলিভিশন ইকোসিস্টেমের জন্য ডিফারেন্ট একটা UI ডেভেলপ করেছে, এখন থেকে সেটার নাম হবে গুগল টিভি। আমাদের পুরাতন ভেরিয়েন্টের মানে ফার্স্ট জেনের যে টিভি বক্স রয়েছে ওটাতে কিন্তু এখনো অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। পারফরমেন্স কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে আগের চাইতে, এবং সেটা আমি হাতে নাতে বুঝতেও পারতেছি। অনেক স্ন্যাপি, খুব কুইক অ্যাপগুলো ওপেন হচ্ছিল, তেমন একটা ল্যাগ আমি এখনো পর্যন্ত দেখি নাই। যেহেতু এটা অ্যান্ড্রয়েড সিস্টেম, আপনি প্রচুর অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দ মতো। অনেক গেমও রয়েছে যেটা আপনি রিমোট দিয়ে খেলতে পারবেন, এবং এটা জোস। আর ফোনটাকে কাস্ট করার জন্য মিরা কাস্ট তো রয়েছে বিল্ট ইন। এর সঙ্গে যে রিমোটটা দেওয়া হয়েছে ওই একই রকমের চেহারা ভাই, রিমোটে কোনো ইমপ্রুভমেন্ট নাই। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব এগুলোর জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই আমি, এইটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন যদি কেউ কেনেন এই জিনিসটা। সেটা হচ্ছে Xiaomi TV Plus। এই জিনিসটা আসলে সব রিজনে কাজ করবে না, আপনাকে ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া বা এরকম আরও অনেক রিজন আছে, আপনি চেঞ্জ করে দেখতে পারেন। জোস কিছু ভিডিও আপনি দেখতে পারবেন। চলেন কিছু ডেমো দেখে আসি। Musika ni sika kankan. Hey, kuna sika ni sika kankan wo. Eh. Papa shawama bi mame na me ho mame. Ne tukale ne enko. O be ko ja me na me nko amasna ha. Enyi. Tell me boy, that wouldn't that be sweet? সো যেমনটা দেখতে পেলেন Xiaomi TV Plus এর এই কন্টেন্টগুলো কিন্তু অন্য কোথাও অ্যাভেলেবেল না, ইউটিউবেও পাবেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবস্ক্রিপশন বেসড যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইখানে কিন্তু এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পাওয়া যায়, যেটা আপনি ফ্রিতে দেখতে পাবেন এই Xiaomi TV Box 3rd জেনের মাধ্যমে। এই ডিভাইসটা কিন্তু একটা অল ইন অল ডিভাইস ভাই। আপনি আপনার নন অ্যান্ড্রয়েড টেলিভিশনকে তো গুগল টিভিতে রূপান্তর করতে পারবেনই, পাশাপাশি আপনি চাইলে আপনার মনিটরটিকেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একটা গুগল টিভি। জাস্ট ব্লুটুথ স্পিকারটা আপনি কানেক্ট করেন টেলিভিশনের সঙ্গে, ব্যাস। আজকাল অনেক চ্যানেল কিন্তু ফ্রিতেই অ্যাপের মাধ্যমে দেখা যায়। আপনি গুগল টিভি হওয়ার কল্যাণে সেই অ্যাপগুলো ডাউনলোড করে এনজয় করতে পারবেন। ইভেন ইউটিউবেও কিন্তু এখন অনেক চ্যানেল ফ্রিতে বসে স্ট্রিমিং এনজয় করা যায়। সো ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। যারা টিভি বক্স কিনতে চান এবং যারা একটা অল ইন অল ডিভাইস চান, হ্যাঁ বাজেট একটু বেশি হলেও আপনি সেটা খরচ করতে রাজি আছেন, তাদের জন্য আমার মনে হয় Xiaomiর এই টিভি বক্স 3rd জেনারেশনটা দারুণ কাজে আসতে পারে। সো আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।